নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে কিভাবে একদম সহজ উপায়ে, সম্পূর্ণ নিরামিষ উপায়ে কিভাবে এই রেসিপিটি করব, সেটাই আজকে তুলে ধরেছি আমার এই ভিডিওর মাধ্যমে। এই রেসিপিটি করার জন্য আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি পালং শাকটা ভালো করে ধুয়ে বেছে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আমি কিন্তু পুরো ঝিরিঝিরি করে কাটিনি। তো এইভাবে কিন্তু আমি পালং শাকটা পুরো কেটে নিয়েছি। তো দেখো, সমস্ত উপকরণগুলো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এইভাবে পালং শাক রান্না করলে ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে করছি। সবার প্রথম কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ কালো জিরে, 1 চামচ মেথি ফোড়ন দিয়েছি। আজকের ফোড়নটা একটু ভিন্ন, তাই জন্যই কিন্তু এই পালং শাকের রেসিপির স্বাদ হবে একেবারেই আলাদা। তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কিছুটা বড়ি। তো বড়িগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে বড়িটা ভাজা হয়ে গেলে এরপরে একে একে আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোর মধ্যে সবার প্রথম আমরা এখানে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। বেগুনটা কয়েক মিনিট একটু গ্যাসের ফ্লেম কমে রেখে একটু ভাজা করে নিতে হবে। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে এবার দিয়ে দেব আমি আলুগুলো। এবার আলু আর বেগুন একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। সাথে দিয়ে দেব বেশ কিছুটা নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে বেগুন আর আলুটা ভেজে নিয়ে যখনই দেখব যে বেগুন আর আলুটা একটু নরম নরম হয়ে এসছে, তখন আমি এখানে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কম রাখবো না, গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়েই রাখতে হবে, কারণ পালং শাক থেকে প্রচুর পরিমাণেই কিন্তু জল বার হয়। আর এই যে পালং শাকের মধ্যে যা জল বার হবে, এই জলেই কিন্তু পুরো সম্পূর্ণ পালং শাক রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখো, এখানে সম্পূর্ণ এই সবজিগুলোর সাথে পালং শাকটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে নতুন আজকে তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে এই পালং শাকের মধ্যে দিয়ে দেব। এই রান্নাটি একদমই সামান্য কিছু উপকরণেই তৈরি হয়, কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু, যেটা রুটির সাথে ভাতের সাথে অনবদ্য লাগে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে এই পালং শাকটার মধ্যে বড়িটা দিয়ে লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর এখানে আমরা একটি উপকরণ অ্যাড করব, যেটার কারণে পালং শাকের জল জলে যে পানসা ভাব, সেটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিচ্ছি 1 চামচ মতন ময়দা। তোমরা চাইলে আটাও দিতে পারো। তো দেখো, এখানে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, পালং শাকের মধ্যে যত সামান্য জল পর্যন্ত ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। এরপর সম্পূর্ণ এই পালং শাকটা দিয়ে কিন্তু আমরা গরম গরম সার্ভ করব। তো কেমন লেগেছে তোমাদের আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার চ্যানেলে আরও বেশ কিছু পালং শাকের রেসিপি রয়েছে, চাইলে তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই রকম নিত্য নতুন দুর্দান্ত রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। গরম গরম সার্ভ করে নেওয়া যাক আমার এই আজকে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ উপায়ে পালং শাকের এই রেসিপিটি। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে হয় দুর্দান্ত সুস্বাদু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপি ভিডিওর সাথে। আজকের মতো এখানেই রাখি।